চিকিৎসা ব্যয় মেটাতে না পারায় রোগীর মরদেহ হস্তান্তর করছে না ইউনাইটেড হাসপাতাল। স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে রোগী মারা যাওয়ার পরেও পাওনা টাকা আদায় করতে চাপ দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সামর্থ্য না থাকার কথা জানিয়ে অসহায় আত্মসমর্পণের পরেও মরদেহ রয়েছে হাসপাতালেই। রোগীর চিকিৎসা ব্যয় জোগাড় করতে পারেনি স্বজনেরা, আর সে কারণেই মারা যাবার পরও তার মরদেহ আটকে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হিসাব বিভাগ বলছে ৪৩ দিনের চিকিৎসা ব্যয় ৩১ লাখেরও বেশি। চেষ্টা হয়েছে পত্রিকায় মানবিক সাহায্যের আবেদন করে অর্থ জোগাড়েরও। পরে সব মিলিয়ে ১১ লাখ টাকা শোধ করলেও এখনো বাকি প্রায় ২০ লাখ টাকা। ডক্টর বললেন যে না, এই পেশেন্ট এভাবে ছাড়া যাবে না। হেলাফেলা করে আমাদেরকে এই পর্যন্ত চুলায় 31 লাখ টাকা বিল করে দেয়। এখন আমাদের কাছে এত টাকা নাই, আমরা কিভাবে কি করবো? এখন শেষ পর্যন্ত সে মারা গেল, তাও আমাদের ডেড বডিটা দিচ্ছে না। শুক্রবার বেলা ৩:৩০টার দিকে রোগী মারা গেলেও বিল পরিশোধ না হয় মরদেহের মুখ এখনো দেখতে পায়নি স্বজনরা। এর আগে চিকিৎসা ব্যয় সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় রোগীকে নিয়ে যেতে চাইলেও মত দেয়নি চিকিৎসকরা। এতে বাড়তে থাকে খরচের পরিমাণ। এদিকে অন্তত ১৫ লাখ টাকা না দিলে মরদেহ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডিসকাউন্ট করে দিতে পারবো। ওনারা যদি বলে যে 15 লাখ টাকা ওনাদেরকে চেক দিবে বা যে কোনো একটা সলিউশন আসবে, আমরা 15 লাখ টাকা না দিলে আপনারা লাখটা দিতে পারবেন না। শনিবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ মানুষ ও স্বজনদের মানবিক আবেদনের পরও মরদেহ হস্তান্তরে কোনো সিদ্ধান্ত দেয়নি কর্তৃপক্ষ। ফুসফুসে সমস্যাজনিত কারণে ৩রা জুলাই রোগীকে এ হাসপাতালে ভর্তি করা হয়। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।